এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গুলিতে ঝরে গেল বিপ্লব, নূরে আলম ও জুবায়েতের জীবন। কিশোরগঞ্জ শহরে লাল কাপড় মাথায় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ। জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী। ৯ দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশে ক্লান্তি লগ্নে ভেদাভেদ ভুলে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান যুব দলের। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জাতিসংঘ। গুলিতে ঝরে গেল বিপ্লব, নূরে আলম ও জুবায়েতের জীবন। কল্পে বাহিরে গিয়েছিলেন বিপ্লব হাসান ২০, স্ত্রীর ঔষধ আনতে যাচ্ছিলেন নূরে আলম সিদ্দিকী ওরফে রাকিব ২০ এবং দোকান খুলতে বের হয়েছিলেন জুবায়েত আহমেদ ২১। তারা সবাই গুলিতে মারা গেছেন। ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌখলা ইউনিয়নের কলাতাপাড়া বাজার এলাকায় কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেন। এই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এই ৩ জন গুলিবিদ্ধ হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। বিপ্লবের গুলি লাগে গাড়ি ও পিঠে এবং নূরে আলম ও জুবায়েতের বুকের পাশে। সেদিন রণক্ষেত্রে পরিণত হয় কলতাপাড়া এলাকা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলিবিদ্ধ হন সেদিন। পুড়িয়ে দেয়া হয় পুলিশের ২টি গাড়ি। বাজারে নাস্তা করবেন বলে মায়ের কাছে টাকা চেয়েছিলেন বিপ্লব। এর মধ্যে একটি কল পেয়ে তিনি চলে যান। পরে পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পান। কথাগুলো বলেছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় ২০ জুলাই নিহত ৩ জনের একজন বিপ্লব হাসানের মা বিলকিস আক্তার। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিপ্লবের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সামনে বিপ্লবকে দাফন করা হয়েছে। স্বজনরা বলেন, বিপ্লব হাসান স্থানীয় মুজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার অংশ নিলে দুবারই অকৃতকার্য হন। রিকশার মিস্ত্রি বাবার একার আয়ের সংসার চালাতে কষ্ট হয় দেখে স্থানীয় এক তেলের কলে চাকরি নেন তিনি। কিশোরগঞ্জ শহরে লাল কাপড় মাথায় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু বিচার মুক্ত ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার শহরের পুরনো থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। আধা ঘন্টা পর বেলা 11:30টার দিকে তারা সড়ক থেকে সরে যান। সকাল 10টা থেকে শিক্ষার্থীরা শহরের রেল স্টেশন এলাকায় জড়ো হয়ে মিছিলে শহরে প্রবেশ করেন। বেলা 11টার দিকে পুরনো থানা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। তাদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল এবং হাতে লাল রঙের প্লাকার্ড। তারা নিরীহ শিক্ষার্থীদের নির্বিচার গুলি করে হত্যা, গ্রেফতার, সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে আটকে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করে সরকারের কঠোর সমালোচনা করেন। প্রায় আধা ঘন্টার শহরের পুরনো থানা, একরামপুর, শুলাকিয়া রেলগেট মোড় ও গোরাঙ্গ বাজার এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এই সময় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মুস্তাক সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আফস আল আমিন হুসাইনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী। জামায়াত শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন আইনমন্ত্রী। এর আগে গতকাল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় 14 দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের যে বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত স্পষ্ট।
প্রধানমন্ত্রীও তাকে আইনমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামীকালের মধ্যে একটি ব্যবস্থা নেওয়ার। তিনি কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বসবেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কোন আইনি প্রক্রিয়ায় হবে। যখন সিদ্ধান্ত হবে তখন বলবেন। তখন সাংবাদিকরা জানতে চান, তাহলে কি আগামীকালের মধ্যে এই সিদ্ধান্ত জামায়াত শিবির নিষিদ্ধ হবে? জবাবে আইনমন্ত্রী বলেন, ইনশাল্লাহ। একজন সাংবাদিক প্রশ্ন করেন, কালকের মধ্যে যদি সিদ্ধান্ত হয় তাহলে তো নির্বাহী আদেশে হবে। এর জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটি নির্বাহী আদেশেই হয়। ৯ দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার সহ ৯ দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ৯ দফা দাবিতে আজ শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আগে দিয়েছিলেন খুলনার শিক্ষার্থীরা। ওই ঘোষণার পর শিববাড়ি মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকে শিববাড়ি মোড় ও এর আশপাশের এলাকায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। দুপুর 12:15টার দিকে একটি বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে আসেন। সেখানে প্রায় 500 শিক্ষার্থী অংশ নেন। পরে তারা ওই মোড়ের 4টি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে এর আগে শিক্ষার্থীরা নগরীর নতুন রাস্তা মোড়, শিববাড়ি মোড় ও 0 পয়েন্ট এলাকায় অবরোধ করে কর্মসূচি পালন করেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এএমপির 4টি থানায় 4টি নাশকতার মামলা হয়েছে। এসব মামলায় এজাহারের কারো নাম উল্লেখ না থাকলেও আসামি করা হয়েছে 200 থেকে 400 জনকে। এসব মামলায় গতকাল পর্যন্ত 107 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের অধিকাংশই বিএনপি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পর্কিত। দেশে ক্লান্তি লগ্নে ভেদাভেদ ভুলে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান যুব দলের। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চলমান লড়াইয়ে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী যুব দল। একই সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশে বিদেশি গণমাধ্যম, বিশ্বের মানবিক ও বিবেকবান মানুষ দেশের সর্বস্তরের জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তারা বলেন, বিশ্বাস করি খুনিদের কাছে খুনের তদন্ত ও গণহত্যার বিচার চাওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। ছাত্র সমাজের ন্যায্য দাবি ও অধিকার হারা জনগণের সব অধিকার কেবল জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে পাওয়া যাবে। গণতন্ত্র, সাম্য এবং সুস্থ বাংলাদেশের জন্য আমাদের এই সংগ্রামের বিজয় অনিবার্য। বিবৃতিতে এই দুই নেতা বলেন, চলমান কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক নেই, শান্তিপূর্ণ ও রাজনৈতিক আন্দোলন। অবৈধ স্বৈরাচারী প্রধানমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য, সিদ্ধান্ত, নির্দেশ, ডামি সরকারের অবৈধ মন্ত্রীদের আরও বেআইনি কর্মকাণ্ড ও ইন্ধনে তার পেটুয়া হেলমেট বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ ও সর্বশেষে সেনাবাহিনী কর্তৃক সরাসরি নিরীহ নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্র সমাজ ও জনগণের উপর বর্বর নারকীয় সশস্ত্র হামলার মধ্যে দিয়ে সারা দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বিগ্ন ছিল তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিবের দেয়া বিবৃতিতে কথা বলা হয়।